শান্তি ও নিরাপত্তা বজায় রাখায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য রাষ্ট্র, জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বললেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ শেষে এখন চলছে রেমালে স্থগিত ১৯ উপজেলায় ভোট হবে ৯ জুন জানালেন ইসি সচিব। এবং নরসিংদীতে এবার হত্যাকাণ্ডের শিকার সাবেক ইউপি চেয়ারম্যান, কয়েকদিনের ব্যবধানে ২ রাজনৈতিক খুনের শঙ্কিত এলাকাবাসী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। যুদ্ধ সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানিয়েছেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এদেশের শান্তিরক্ষীরা দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন দেশে কাজ করে। দেখুন কাউসার আহমেদের রিপোর্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এ সময় তিনি বলেন, শান্তি বজায় রাখতে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছে। তবে অতীতের তুলনায় শান্তি রক্ষা বেশি চ্যালেঞ্জিং হওয়ায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে সরকার। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তাই শান্তিরক্ষা মিশনসমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয় জানিয়ে সরকার প্রধান যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন তাদের কাছে আমার আহ্বান, আমার শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। সরকার প্রধান বলেন, শান্তিরক্ষী বাহিনীতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশের সদস্যরা। এর ফলে আরও বেশি নারী শান্তিরক্ষী প্রেরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। দীর্ঘ 4 দশকের ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 40টি দেশে 63টি জাতিসংঘ মিশন সফলতা ও গৌরবের সঙ্গে সম্পন্ন করেছে। মেধা, যোগ্যতা ও বীরত্ব দিয়ে বিভিন্ন দেশকে পেছনে ফেলে শান্তিরক্ষী হিসেবে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে দেশের বীর সেনারা। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ১৯৮৮ সালে প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করে। মাত্র ১৫ জন শান্তিরক্ষী ওই মিশনে যোগ দেন। হাঁটি হাঁটি পা পা করে 4 দশক ধরে শান্তিরক্ষী মিশনে সুনাম ও গৌরবের সঙ্গে কাজ করে চলছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিশ্বের 40টি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে নিজের জীবন বাজি রেখে পরিচালনা করেছেন দুঃসাহসিক অভিযান, উড়িয়েছেন লাল সবুজের পতাকা। দেশের বীর সেনারা নিজের মেধা, দক্ষতা ও সততা দিয়ে শান্তিরক্ষী মিশনে অনেক উচ্চপদস্থ দায়িত্ব পালন করছেন
শান্তিরক্ষী মিশনে পুরুষের পাশাপাশি নারী সেনারাও বীর দর্পে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে এনেছেন। বিশেষজ্ঞরা মনে করেন সততা ও কর্মদক্ষতার কারণে আজ বিশ্বের বুকে শান্তিরক্ষী হিসাবে বাংলাদেশ প্রথম স্থান লাভ করেছে। কোনো অপপ্রচার এই সুনাম নষ্ট করতে পারবে না। সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতর দিয়ে যখন দায়িত্ব পালন করা হয়, তখন যারা উচ্ছৃঙ্খল ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের এই সাইটটা নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে, তো বাংলাদেশ সেনাবাহিনী তথা শান্তি বাহিনীর প্রতি, পিসকিপারদের প্রতি সমগ্র বিশ্বের অত্যন্ত দৃঢ় মনোবল আছে। আমাদের এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। শান্তিরক্ষী মিশনে দেশের বীর সন্তানদের কর্মনিষ্ঠাই তাদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যেমন আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশে আসছে রেমিটেন্স। সোলজারদের ডেডিকেশনটা এরকম যে ওরা একটা পার্টিকুলার মিশন নিয়ে একটা দেশে যাচ্ছে পিস কিপিংয়ে, ওই মিশনটা সাকসেসফুল করা, ওরা মন থেকে কাজটা নেয়, ওদের উপর চাপিয়ে দেওয়া হয় না। সো ওদের কাজের প্রতিফলনটা কিন্তু ওইভাবেই হয়, যখন আপনি মন থেকে কোনো কিছু করেন তখন আপনি অন্তর দিয়ে দরদ দিয়ে কাজটা করেন। ওরা মানুষের সাথে ওইভাবে মিশে। পিস কিপিংয়ে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান কাজ করে আমাদের পিস কিপাররা, বাংলাদেশ কন্টিনজেন্ট। সো এইভাবে কিন্তু ওরা মানুষের, ওই দেশের মানুষের মনে, হৃদয় জয় করে। শান্তিরক্ষী মিশনে বর্তমানে 14টি দেশে বাংলাদেশের প্রায় 8000 শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। জীবনের ঝুঁকি জেনেও পরিচালনা করছেন অভিযান, অনেকেই হচ্ছেন হতাহত, তবু মাথা উঁচু করে কাজ করছেন শান্তি প্রতিষ্ঠায়। শান্তিরক্ষী দিবসে সেই সকল বীরদের সশ্রদ্ধ সালাম। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। এবার ইভিএমে ও ব্যালটে ভোট হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে দক্ষিণাঞ্চলের 19 উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রথম 4 ঘন্টায় 16 থেকে 17% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ভোটে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। দেখুন এইচএমইতু রিপোর্ট। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সার্বিক বিষয় সম্পর্কে জানাতে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে কথা বলেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। দুপুর 12টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে কোনো কেন্দ্রে 16%, কোনো কেন্দ্রে 17%, কোনো কেন্দ্রে 20% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জানান, ব্যালট ছিনতাই করার চেষ্টার কারণে চট্টগ্রামের পটিয়ার পূর্ব পিনগালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট গ্রহণ আমাদেরকে স্থগিত করতে হয়েছেন। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, ওখান থেকে 9টা ব্যবহৃত এবং চলমান সহ ব্যালট বই ছিনতাই হয়েছে, যেখানে ব্যালটের সংখ্যা ছিল 532টি। সচিব বলেন, নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ওখানে প্রতীক ছিল আইসক্রিম, এবং আমাদের সরকার ঘোষিত আইসক্রিম, মানে কমিশন ঘোষিত আইসক্রিম প্রতীক হচ্ছে কোন আইসক্রিম, বাট ওখানে যিনি প্রতীক বরাদ্দ দিয়েছিলেন সম্মানিত রিটার্নিং কর্মকর্তা, উনি দিয়েছেন লাঠিযুক্ত আইসক্রিম। এ কারণে কমিশন ওখানকার উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করেছে।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ২০ উপজেলা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব উপজেলায় ভোট হবে ৯ জুন। এছাড়া স্থগিত হওয়া চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ভোট হবে ৫ জুন। ২০টি উপজেলা রয়েছে, সেই ২০টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন রোজ। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অ্যাপসের মধ্যে জটিলতা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। এমপি আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, অন্যতম অভিযুক্ত শাহিনকে বিদেশ থেকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময়ের চুক্তি না থাকলেও কূটনীতিকভাবে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের সহায়তা নেওয়া হবে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ঢাকা থেকে কলকাতায় তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে একটি কক্ষ থেকে কিছু মানুষের শরীরের মাংস উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। কলকাতায় সঞ্জীবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই আনারের কিনা ডিএনএ টেস্টে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মাংস উদ্ধার করা হয়েছে সেটি আসলেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কি না সেটি ডিএনএ টেস্ট করলেই কেবল বোঝা যাবে। যিনি পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায়ী এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। সড়ক দুর্ঘটনা ডাটাবেস কার্যক্রম চালু করেছে ডিএমপি। জানান, জাইকার এই প্রজেক্টের মাধ্যমে দেশের ট্রাফিক ব্যবস্থা অনেক অগ্রগতি হবে। আমাদের যে ট্রেনিংটি হচ্ছে সেটি হলে আমরা অনেকখানি ঢাকা মেট্রোপলিটন এলাকার ট্রাফিক ব্যবস্থা উন্নতি করতে সক্ষম হব এবং এই সফটওয়্যার অত্যন্ত লেটেস্ট। এটির মাধ্যমে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্মার্ট ট্রাফিক ব্যবস্থা ঢাকা শহরে বাস্তবায়ন করার জন্য এটি অত্যন্ত উপযোগী এবং জরুরি। এদিকে লালবাগ এলাকা থেকে ৭ লক্ষ টাকা ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন করেছে গোয়েন্দা পুলিশ। সবার ব্যক্তির নিরাপত্তা, প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরাগুলোকে স্থাপন করা এবং সেগুলো যাতে করে রেকর্ড সংরক্ষিত হয় সেই বিষয়গুলো মাঝে মাঝে ভেরিফাই করার জন্য আমরা নগরবাসী ব্যবসায়ী সম্প্রদায়কে অনুরোধ জানাচ্ছি। নিরাপত্তার স্বার্থে সকলকে সিসিটিভি ব্যবহার করার আহ্বান জানান গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের উপপুলিশ কমিশনার মশিউর রহমান। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকদিন আগে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। কয়েকদিনের ব্যবধানে ২ রাজনীতিবিদের হত্যাকাণ্ডে শঙ্কা জেগেছে এলাকাবাসীর মাঝে। এই হৃদয় সরকারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেহেরপাড়ার ভগীরথপুর এলাকার শাহী ঈদগাহর সামনে এই ঘটনা ঘটে। যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। এভাবে ঘটতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে থাকবে, তারা দলের জন্য কাজ করতে পারবে না। আমরা মাহবুব ভাইয়ের হত্যার বিচার চাই। কথা বলতেছে, কথা বলা সেই মানে পরে কমপ্লেট মারছি, রাশিবাদতে পারি কমপ্লেট মারছি, গুলি করছি সবাই। আমার বাবু বেড়ে গুলি লাগছে, ওরা বেরো গুলি লাগছে। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মাঝে বেড়াইছি, আমরা খালি ঘুমাইছি যে বাইরে মারতেছে, বাইরে মারতেছে, বাইরে মারতেছে। এর আগে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় গেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কয়েকদিনের ব্যবধানে ২ জন রাজনীতিবিদদের হত্যাকাণ্ডে শঙ্কিত এই জেলার মানুষ। রক্তক্ষরণের কারণে পরে আমরা দেখলাম তার জীবনের কোনো চিহ্ন না পাওয়ার কারণে আমরা তার ইসিজি করা হয়। ইসিজিতে তাকে আসলে দেখা গেছে তার সে মারা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং দ্রুত আসামিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। নির্বাচন ঘিরে এই 2 হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা স্থানীয় রাজনীতিবিদদের। এই 2 হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের।
শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারক্রাফট তৈরির প্রতিষ্ঠান এয়ারবাস থেকে যাত্রীবাহী এয়ারক্রাফট কেনার ইঙ্গিত দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শফিউল আজিম। বুধবার এক এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম ATJFB'র সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিদায়ী এমডি বলেন, এয়ারবাস ফ্লাইট কেনার জন্য 2টি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব মূল্যায়ন শেষে নেগোসিয়েশন চলছে। আরও জানাচ্ছেন বাতন বিপ্লব। এয়ারবাস এবং বোয়িং থেকে এয়ারক্রাফট কেনার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আসে। এর আগে কঠিন শর্ত, ডলার সংকট ও লসের অঙ্ক ভারী হবার আশঙ্কায় এয়ারক্রাফট কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে শর্ত শিথিল হওয়ায় এয়ারবাসের দেয়া 2 প্রস্তাব মূল্যায়ন ও পর্যালোচনা শেষে এয়ারবাস থেকে 2টি এয়ারক্রাফট কেনার সিদ্ধান্তে আগাচ্ছে বিমান। শেষ কর্মদিবসে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সাথে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে পরিষ্কার করেন। এয়ারবাসের যে বিষয়গুলা আপনার তারা আগের যে অফারে ছিল, পরবর্তীতে তারা যে অফারটা দিয়েছে এখানে অনেক ভালো কিছু আপনার বেটার ছিল, যেগুলো আগে আমাদের জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের জন্য খুব পজিটিভ হয় না। সেক্ষেত্রে এরা কম্পিটিশন তো যেহেতু তারাও মনে করেছে যে আমরা কম্পিটিশনে টিকতে গেলে আমাদেরকে হয়তো আরও ভালো অফার দিতে হবে। আমরা আশা করি সামনে আমরা আরও ভালো পাবো 2 পক্ষকে নিলে। তিনি বলেন, যে কোনো সময় যে কোনো কোম্পানির এয়ারক্রাফট খারাপ পারফর্ম করতে পারে, তখন যেন রিস্ক না হয় সে কারণে ডাইভার্সিফাইয়ের কথা ভাবছে তারা। আমাদের একেবারেই খুব ট্রাস্টেড পার্টনার এবং আমরা প্রায় প্রতি মাসেই আমাদের সাথে বোয়িং টপ ম্যানেজমেন্টে দেখা হচ্ছে এবং তারা এটাও মনে রাখতে হবে, বোয়িং যেহেতু আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, মেইনটেনেন্স সাপোর্ট দিচ্ছে, সুতরাং এবং বোয়িংকে আমরা অনেকগুলো এয়ারক্রাফটের কিস্তি নিয়মিত পরিশোধ করছি, সুতরাং বোয়িংয়ের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। বোয়িংয়ের প্লেন বিক্রির প্রস্তাব নিয়ে তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গে বিমানের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। শুধু প্লেন বেচাকেনার সম্পর্ক নয়, তাদের টেকনিক্যাল সাপোর্ট ও ক্রেডিট ফ্যাসিলিটি ভালো বলেও উল্লেখ করেন এমডি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁয়াকে। পৃথক এক প্রজ্ঞাপনে শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে ইসির নতুন সচিব করা হয়েছে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলা প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর এলাকায় চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ও প্রচারণা কাজে ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত আনুমানিক 1টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলীর একান্ত ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হারুন রশিদ জানান, রাতে আদম ঈদগাহ সংলগ্ন একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ সময় তাদের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত একটি গাড়ি খবর পেয়ে এগিয়ে গেলে কয়েকজন মুখোশধারী লোক এলোপাতাড়িভাবে গাড়িতে হামলা করে। এতে গাড়িটি কাচ ভেঙে যায়। এই বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদ ইসলাম জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের গোয়াইন ঘাটের সকল নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গোয়াইন নদীর পানি বিপদসীমার 1.55 মিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে, ফলে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বাড়িতে পানি ঢুকে পড়ার সম্ভাবনা দেখা দিলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া পাহাড় ও টিলা এলাকার পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপজেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel।
দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। নগরীর আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম উইমেন চেম্বারের উদ্যোগে নারী উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা চট্টগ্রাম শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালিক ও চট্টগ্রাম চেম্বার পরিচালক সৈয়দ নজরুল ইসলাম সহ বিশিষ্টজনরা। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শান্তি ও নিরাপত্তা বজায় রাখায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য রাষ্ট্র, জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বললেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। রেমালে স্থগিত 19 উপজেলায় ভোট হবে 9 জুন, জানালেন ইসি সচিব। এবং নরসিংদীতে এবার হত্যাকাণ্ডের শিকার সাবেক ইউপি চেয়ারম্যান, কয়েকদিনের ব্যবধানে 2 রাজনৈতিক খুনের শঙ্কিত এলাকাবাসী। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।